নিরামিষ দিনে কী রান্না করব সেটা আমরা একদমই ভেবে উঠতে পারি না। তো সেই জন্য একেবারে সোজা একটা রান্না, দই পটল রেসিপি। খেতে এত অপূর্ব স্বাদ দই পটলে, তোমাদের কি বলবো। আমি যখন ফার্স্ট টাইম দই পটল খেয়েছিলাম এত ভালো লেগেছিল, আমি তো পুরো দই পটলের প্রেমে পড়ে গিয়েছিলাম। তো আজকে আমার বাড়িতে যখন নিরামিষ হচ্ছে, সবার প্রথমে আমার দই পটলের কথাই মনে পড়লো। এত সুন্দর টেস্ট আমি আর অন্য কোনো রেসিপিতে কিন্তু এত ভালো পাইনি নিরামিষ রেসিপির মধ্যে। তো সেই জন্য আজকে আমি বানাবো দই পটল। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি দই পটলটা বানাচ্ছি। খেতে কিন্তু খুবই টেস্টি। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সবার প্রথমে দেখো আমি পটলটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ তোমরা পটলের মাঝখান থেকে একটুখানি চিড়ে দিয়েছি অর্ধেকটা করে। তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ আর খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্ত পটলটাকে একে একে ভালো করে মাখিয়ে নেব। তো এরকম মাখিয়ে আমি প্রায় 5-10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এমনিভাবে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে ভাজা করব। তো তারপর এদিকে দেখো আমি বাটিতে বেশ কয়েকটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দই পটলের কিন্তু একেবারে দিতে হবে, মাস্ট একটা ব্যাপার। তো কাজুটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব, তার জন্য কাজুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়েছি। না, কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি আদার টুকরো দিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আমি ভালো করে এটা মিক্সিতে মিক্স করে নেব। তারপর আর কি এদিকে আমি যে পটলটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 5-10 মিনিটের জন্য, সেটাকে সুন্দর করে ভেজে নেব। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর একে একে সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি। 5-10 মিনিট আমি সুন্দর করে পটলটাকে আস্তে আস্তে ভেজে নেব। দেখো পটলের গায়ে কি সুন্দর ব্রাউন কালার চলে এসছে আর কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এটা কিন্তু তৈরি, পটলটা তো আমার রেডি হয়ে গিয়েছে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন আর একটুখানি দারচিনি আর দিলাম একটা শুকনো লঙ্কা। তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ একটুখানি জিরের গুঁড়ো দিলাম। তারপর সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে তৈরি করে নেব। জল দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায়। আর এদিকে আমি মিক্সিতে যে মিক্সিং জারে যেটা বানিয়ে রেখেছিলাম, যে মশলাটা কাজু আর আদা রয়েছে এর মধ্যে আর কাঁচা লঙ্কা, তোমরা তো দেখতেই পেয়েছো। তো সেটাকে ভালো করে আমি কড়াইতে ফেলে নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে রাখতে হবে। তারপর আর কি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। তো খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা তোমরা শেষ করতে পারবে। একেবারে অল্প সময়ে খুব টেস্টি রান্না এটা। তো পটলগুলো দিয়ে আবারও আমি হালকা করে নাড়াচাড়া করে নেব প্রায় 5-10 মিনিট মতো। তারপর এদিকে আমি একটুখানি দই রেখেছিলাম, যেহেতু এর নাম দই পটল, দই তো দিতেই হবে, মাস্ট দই লাগবেই। তো আমি এখানে দইটা একটুখানি ফাটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। প্রায় 5 মিনিট মতো সময় ধরে আমি নাড়াচাড়া করব। এইদিকে দেখো কত সুন্দর কালার চলে এসছে। আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম। আর আমার মনে হলো লবণ একটু কম হয়েছে, সেই জন্য আর একটুখানি লবণ দিলাম। আর সামান্য একটুখানি জলও অ্যাড করেছি আমি এখানে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদের কি বলবো বন্ধুরা। তোমরা যারা নিরামিষ দিনে ভাবছো যে কি রান্না করব বুঝে উঠতেই পারছো না, তারা অবশ্যই এই দই পটলটা একবার ট্রাই করো। খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। গরম গরম ভাতের সাথে বা বাসন্তী পোলাওর সাথে এটা কিন্তু জমে ক্ষীর পুরো। তারপর যখন রেসিপিটি আমার নামানোর সময় হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি গরম মশলার গুঁড়ো। তো দেওয়ার পর আমার এখন দই পটল পুরোপুরিভাবে রেডি। এখন খাওয়ার জন্য মানে দই পটল অপেক্ষা করছে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তোমরা প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের পাশে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে তোমরা ভুলো না। পরবর্তীকালে এইসব ভিডিও কিন্তু তোমাদের কাজে লাগতেও পারে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।